নমস্কার বন্ধুরা, সুমিত্রা রান্নাঘরে সবাইকে স্বাগত। কাঁচা ছোলা তো অনেকেই খান, কেউ ভিজিয়ে সকালবেলা খালি পেটে। তবে আজকে আমি কাঁচা ছোলার ডালনা করব, ঢোকার ডালনা। তার জন্য একটু কাঁচা ছোলা আর একটু ছোলার ডাল নিয়েছি। আর শুধু কাঁচা ছোলা নিলে হবে না, সেই জন্য নিয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একসাথে কাঁচা ছোলা আর ছোলার ডাল। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। এবারে আমি একটা কড়াইয়ে এটাকে একটুখানি ভালো করে একটুখানি কষিয়ে নেব। কড়াইতে তার জন্য একটু ঘি দিচ্ছি একটু সর্ষের তেল, আর একটু এই যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিচ্ছি একটু আদা বাটা, একটুখানি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে, আর একটু চিনি দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ তরকারি হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আমি এটাকে ছোট ছোট বড়ার আকারে তৈরি করব। ভালো করে এটাকে যখন কষানো হয়ে যাবে সব মশলা দিয়ে, এবারে আমি এটাকে নামাবো। দেখুন প্রায় লেগে যাচ্ছে। আর আমি একটা এর মধ্যে ভাজা মশলা দিয়েছি। এটা হচ্ছে একটু সামান্য ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো দিয়ে একসাথে একটা ভাজা মশলা তৈরি করেছি। আর যে প্লেটটার মধ্যে আমি এটা ঢোকাটা তৈরি করব, সেই প্লেটটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। দেখুন প্রায় এটা মাখাটা একদম শক্ত হয়ে গেছে, কড়াই থেকে উঠে যাচ্ছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে এবারে খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালো করে সমান করে নিচ্ছি, যাতে যখন আমি ধোকার যে সাইজগুলো করব, যে কাটিংটা করব, যখন যেন সবগুলো সমান হয়। কেউ চৌকো করতে পারেন, কেউ আবার বরফি টাইপেও করতে পারেন। তো আমি এটাকে চৌকো শেপ দিয়েছি। শেপটা যা নিজের ব্যাপার। বাইরে কেনা তৈরি ধোকার প্যাকেট এনে ধোকা রান্না করা, সে তো করাই যায়, কিন্তু সবসময় কি আর বাইরের খাবার খেতে ভালো লাগে? আর এখনকার দিনে যা খাবার দাবারে যা ভেজাল থাকে, তাই ভাবলাম ঘরে যখন ছোলা আছে আর ছোলার ডাল রয়েছে, তাহলে একবারে ঘরেই তৈরি করে নিই একটুখানি ধোকা। দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা একরকম সাইজে। চলুন এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। এবারে আমি ধোকার যে একটুখানি শুকনো দিকটা, সেই দিকটা নিচে দেবো, দিয়ে ভালো করে আমি এবার একটু এগুলোকে ভেজে নেব, একটু বেশ কড়া করে ভেজে নেব। খুবই অল্প আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ওপর পোর্শনটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য খুবই একটু সময় নিয়ে অল্প আছে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। চলুন ভাজা হয়ে গেছে, এবারে কড়াই থেকে এগুলো নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজেছি, কিন্তু খুব বেশি কিন্তু লালও করি। আর আমি এবারে একটু আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এদিকে যে মশলা রেগুলারের যা মশলা, একটু পেঁয়াজ বাটা, টমেটো, সামান্য যা রেগুলারের মশলা সেগুলো নিয়েছি। এবারে একটু কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিচ্ছি, আর একটুখানি পেঁয়াজ দিচ্ছি। একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন একটু নুন হলুদ দিয়ে একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা তৈরি করেছিলাম, রেগুলারের মশলা, যা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, মিষ্টি, একটু টমেটো বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে আমি এটাকে এবার একটু জল দিয়ে কষতে দিয়েছি। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে দেখুন মশলাটা কিন্তু দেখতে তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দর কালারটা হয়েছে দেখুন। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য আলাদা করে লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে একটু জল দিলাম। জলটা একটু বেশি দিয়েছি, জলটা একটু ফুটে এলে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। যেহেতু বড়াগুলো জলে ফুটবে, যার জন্য একদমই কিন্তু ঝোলটা টেনে নেবে, তাই ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবারে আমি বড়াগুলো দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে
ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে মশলার অন্তত স্বাদগুলো পৌঁছাতে পারে। চলুন, তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডালের ধোকার ডালনা। গরম গরম ভাতের সাথে একদম তৈরি খাওয়ার জন্য।